কাঁঠালের তরকারি করলাম। এই পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠালের তরকারি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে, খেতে খুব মাংস, একদম মাংসের মতো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে করলাম, রান্নাটা করেছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখো রান্নাটা কেমন করে করেছি। তো আর যদি হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে এখানে কাঁঠাল বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে কাঁঠাল। তো এই যে ছোটো ছোটো করে সুন্দর করে টুকরো করে নিয়েছি, আর এর সঙ্গে একটা আলু নিয়েছি, আর এখানে টমেটো নিয়েছি। তো এটা যে রান্না করবো, তোমরা সঙ্গে গরম হয়ে গেছে। আমি সরষের তেলে রান্না করবো। এটা কাচ্চিঘানি ফরচুনের সরষের তেল। এই তরকারিটা একটু মাংস মতো করে করবো, যার জন্য এখানে কী কী মশলা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তেলটা গরম হয়ে যায়। এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো আজকে আমি কাঁঠাল বললাম, এই কাঁঠালটা একদম একটু বীজ হয়ে গেছে। এটা মাংস মতো করে রান্না করলে খুব ভালো লাগে। তো তোমরা কিভাবে রান্না করো, কী রান্না করছি। তো এখানে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর মানে দারচিনি, দুটো এলাচ। এটা ফোড়নে দেব। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, তো দারচিনিটা, তারপরে জিরেটা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে মশলা দেবো। প্রথমে আলুটা দিয়ে একটু ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো, এখানে জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, অল্প করে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর জিরে বাটা এটা আমি দিয়ে দেবো, আর রসুন বাটা এটাও দিয়ে দেবো, লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন এই মশলার মধ্যে জল দিয়ে কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এই কিছুটা টমেটো দিয়ে দেবো। এখন এখানে জল ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। এই জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন ঢাকা দেবো, চিড়ে দিয়ে দেবো স্বাদ মতো। আলুটা সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা এসে গুঁড়ো গরম মশলা, এটা ঠান্ডা এসে শাহি গরম, এই 1 চামচ ঘি দিয়ে এটা। তো এটা কাঁঠাল কেন বললাম, এটা হচ্ছে বীজগুলো ডেবে গেছে, এটা এঁচড় নাই, এটা কাঁঠাল হয়ে গেছে, যার জন্য এটা কাঁঠালের তরকারি করলাম। এই পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠালের তরকারি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে। শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।